সিমটমস অফ ক্যান্সার, মানে ক্যান্সার হলে কী কী লক্ষণ দেখা দিতে পারে। সাধারণত ক্যান্সারে কোনো লক্ষণ দেখা দেয় না প্রথম দিকে। যে লক্ষণগুলো দেখে আমরা ক্যান্সার হয়েছে এটা কনফার্ম করতে পারি। তবে কিছু কিছু লক্ষণ দেখলে আমরা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেব। এক, আনএক্সপ্লেন ওয়েট লস, মানে আপনার শরীরের ওজন আস্তে আস্তে কমতে থাকছে। আপনি ওজন কমানোর জন্য কোনো মেডিসিন নিচ্ছেন না, বা ওজন কমানোর জন্য কোনো এক্সারসাইজ করছেন না, বা ওজন কমানোর জন্য আপনি কোনো কিছু করছেনই না, তা সত্ত্বেও আপনার শরীরে ওজন ধীরে ধীরে কমতে থাকছে। দুই, আনএক্সপ্লেন লো গ্রেড ফিভার, মানে সারাক্ষণ আপনার শরীরে মনে হচ্ছে যেন হালকা হালকা জ্বর আছে। তিন, পারসিস্টেন্ট ফ্যাটিক, মানে কোনো কাজ করতে ভালো লাগছে না, সবসময় দুর্বল ভাব, ভালো লাগছে না, সবসময় মনে হয় যেন শুয়ে থাকে, এই দুর্বলতা ভাব সারা শরীরে। চার, নাইট সোয়েটস, মানে সারাদিন ভালো থাকছেন, রাত্রে প্রচণ্ড পরিমাণে ঘাম হচ্ছে। পাঁচ, স্কিন লেশন, মানে স্কিনে বিভিন্ন জায়গায় ফুলে উঠছে, টিউমার হয়ে যাচ্ছে, বা কোনো কোনো জায়গায় কালো হয়ে যাচ্ছে, সেগুলো দেখেও আপনি বুঝতে পারেন। ছয়, পারসিস্টেন্ট কাপ এবং হিমোস্টেসিস, মানে কন্টিনিউ কাফিং হয়ে যাচ্ছে, কন্টিনিউ কেসে যাচ্ছেন, বা কফের সঙ্গে রক্ত উঠে আসছে, এটা হতে পারে আপনার ফুসফুসে ক্যান্সারের জন্য। সাত, অল্টার বাউল অ্যান্ড ব্লাডার হ্যাবিট, মানে আপনার প্রস্রাব এবং পায়খানার ঠিকঠাক হচ্ছে না, কখনো কম হচ্ছে, কখন বেশি হচ্ছে, আবার কখনো তার সঙ্গে রক্ত বেরিয়ে আসছে, ঠিকঠাক নিয়মিত হচ্ছে না, এটা হতে পারে আপনার কোলন ক্যান্সারের লক্ষণ। শরীরের কোনো একটা জায়গায় হালকা ফোড়ার মতো ফুলে আছে, যেটা কমে যাচ্ছে না, আস্তে আস্তে বাড়তে থাকছে, এবং হাত দিয়ে দেখলে যন্ত্রণা বা পেন ফিল করছেন। নয়, পারসিস্টেন্ট পেন, মানে সবসময় গায়ে একটা যন্ত্রণা ভাব, সব জায়গায় যেন জ্বালা করছে, যন্ত্রণা করছে, এটা আপনার হতে পারে বোন ম্যারোতে টিউমার বা বোন ম্যারো ক্যান্সার হতে পারে। 10, ডিফিকাল্টি ইন সোয়ালোয়িং, মানে যখন কোনো কিছু খাচ্ছেন, ঢোক গেলার সময় বা গোলা দিয়ে নামার সময় তখন অসুবিধা হচ্ছে, জ্বালা যন্ত্রণা করছে, তাহলে এটা হতে পারে আপনার ইসোফিগাস বা খাদ্যনালীর ক্যান্সারের লক্ষণ। ভিডিও শেষে একটাই কথা বলবো, এই সমস্ত লক্ষণগুলো সবই যে আপনার হবে তা একদমই নয়, কারণ বিভিন্ন জায়গার ক্যান্সারের লক্ষণ বিভিন্ন রকমের হতে পারে। তাই এর মধ্যে যে কোনো যে লক্ষণ যদি আপনার দেখা দেয়, তাহলে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেবেন, বেশি দেরি করবেন না, কারণ ক্যান্সার পুরোপুরিভাবে ছাড়িয়ে তোলা সম্ভব যদি সেটা প্রথম দিকে ধরা পড়ে। আমার মনে হয় এই ভিডিওটা খুবই ইনফরমেটিভ, তাই নিজেদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করে দিন, যাতে তারা ক্যান্সারের লক্ষণগুলো সম্বন্ধে জানতে পারে এবং ক্যান্সারের হাত থেকে নিজেদেরকে বাঁচাতে পারে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।